এভাবে একবার পিঠা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তালের এই সিজনে তাল দিয়ে কিভাবে পিঠাগুলা বানিয়ে নিতে হয়, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখে যেতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আজকের এই খাবার পিঠার ভিডিওটাও সবার কাছে ভালো লাগবে। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমার প্রথম উপকরণ লাগবে তাল। প্রথমে আমি তালের রস নিয়ে নিলাম। তালের রস নেওয়া হয়ে গেলে এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তালের রস। তালের রসটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তালের রসটা যখন ভালো করে ফুটে আসবে, এবার আমি দিয়ে দিব 1 কাপ চাউলের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চাউলের গুঁড়া আর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পরে আমি একটি হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে, এবার হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে এই আটা ভালো করে মথে নিতে হবে। একদম ভালো করে যখন মথা হয়ে যাবে, এবার আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নিব। রুটিটা একদম মোটা করব না, আবার একদম পাতলা করব না। ঠিক এভাবে করে রুটিগুলা তৈরি করে নিতে হবে। কিভাবে রুটিগুলা তৈরি করে নিলাম আশা করি সবাই দেখে বুঝে নিতে পারেন। রুটি যখন বেলা হয়ে যাবে, এবার একটি পটের ঢাকনা দিয়ে আমি এই রুটিটা এইভাবে কেটে নিলাম। পটের ঢাকনা দিয়ে যদি রুটিগুলা কাটা হয়, তাহলে দেখতে কিন্তু কেকের সমান দেখাবে, তখন অনেক সুন্দর দেখাবে। আর অফ ক্যামেরাতে আমি নারকেলটা রান্না করে নিলাম। এবার ভিতরে নারকেল দিয়ে দিলাম। ভিতরে নারকেল দিয়ে উপরে আরও একটি দিয়ে ঠিক এভাবে ঢেকে দিতে হবে। আর উপরে ডিজাইনটা করার জন্য আমি যে কোনো কিছু দিয়ে একটি চিহ্ন দিয়ে দিতে হবে, যেন ডিজাইনটা একদম মাঝখান বরাবর হয়। উপরে ডিজাইনটা দেওয়ার জন্য অল্প একটু আটা নিয়ে এরকম লম্বা দড়ির মতো করে তৈরি করে নিতে হবে। অল্প একটু আটা হাতের মধ্যে নিয়ে খুব চিকন করে দড়ির মতো করে তৈরি করা হয়ে গেলে, এবার উপরের পাতাগুলা কেটে নিতে হবে। একটি কুকি কাটারের সাহায্যে এভাবে পাতাগুলা কেটে নিতে হবে। অনেকে খুব সুন্দর করে পাতাগুলা তৈরি করতে পারে, তবে আমি এই কুকি কাটার দিয়ে এভাবে পাতাগুলা তৈরি করে নিই। পাতাগুলো আমার তৈরি হয়ে গেল। এবার আঙ্গুলের মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে পিঠার উপরে ঠিক এভাবে পানিটা লাগিয়ে নিতে হবে। পানি দিয়ে যদি এই পাতাগুলা না বসাইতে চান, তাহলে অল্প একটু আটা নিয়ে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে ঠিক এভাবে করে পাতাগুলা বসিয়ে নিতে পারেন। আমি কিন্তু খুব সহজে পানি দিয়ে এই পাতাগুলা এভাবে বসিয়ে নিলাম। এবার দড়িটা বসানোর জন্য চারপাশে আবার আমি পানি লাগিয়ে নিলাম। আপনারা যদি পানিটা না লাগাইতে চান, তাহলে আটা দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করতে পারেন। আমি যতবার এই ডিজাইনগুলো তৈরি করব, অতবার কিন্তু পিঠার উপরে সামান্য করে পানি লাগিয়ে নেব। পানিটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে করে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। খুব সুন্দর করে আমি প্রথমে পাতাগুলা বসিয়ে নিলাম। এবার চারপাশে এভাবে করে প্রথমে দড়ির মতো করে তৈরি করে এভাবে করে বসিয়ে নিলাম। আর যতবার আমি এগুলি বসাবো, অতবার কিন্তু হাতের মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে এভাবে বসিয়ে দিলে এগুলি আর পড়ে যাবে না, খুব সুন্দরভাবে বসে যাবে। পানির পরিমাণটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে, বেশি পানি দিতে যাবে না, তাহলে কিন্তু অনেক নরম হয়ে যাবে। তখন কিন্তু আবার এই ডিজাইনটা করা যাবে না।
খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে বসিয়ে দিয়ে এবার এই ডিজাইনগুলো আমি কিভাবে করে নিলাম আপনারা সবাই দেখে বুঝে নিতে পারেন। অনেকে আছে খেজুরের কাঁটা দিয়ে এই ডিজাইনগুলো করে, তবে আমার কাছে খেজুরের কাঁটার থেকে এভাবে পিঠার ডিজাইনটা করতে খুবই সহজ মনে হয়। শুধু এভাবে একটু একটু করে চাপ দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এবার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে এই ডিজাইনটা তৈরি করে নিব। খুবই সুন্দর এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। আজকের এই খুব সহজ পিঠার এই ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না এটুকু পর্যন্ত আমার সঙ্গে কেউ আছে কিনা। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এটুকু পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেন। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও ছাড়ব সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলা দেখে নিতে পারেন। আপনারা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ সহজ খাবারগুলা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। আমার কথার মাঝে আমার ভিডিওর মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই আমাকে ক্ষমায় সুন্দর দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। একইভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে নিলাম। এভাবে খুব সুন্দর এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। মেহমান আসলে মেহমানদের জন্য এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এই পিঠাগুলা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। বাচ্চাদের জন্য খুবই অল্প সময় এভাবে পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। খুবই সহজভাবে এই পিঠাগুলা তৈরি হয়ে যায় আর খুবই সুন্দর দেখতে। উপরে পাতাগুলো বসিয়ে দিয়ে চারপাশে দড়ির মতো করে তৈরি করে এই শন দিয়ে এইভাবে করে একটু চাপ দিলে খুব সুন্দর এই ডিজাইনটা তৈরি হয়ে যায়। আর দেখতে কিন্তু তখন অনেক সুন্দর দেখায়। এই যে চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যায়। এভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো যখন বানানো হয়ে যাবে অনেকে আছে তেলের খাবারটা একদম খেতে পারে না, তারা চাইলে এই পিঠাগুলা ভাপ দিয়ে নিতে পারেন। আর যারা ভাজা খেতে পছন্দ করেন তারা ডুবো তেলে এই পিঠাগুলা ভেজে নিতে পারেন। মুচমুচে করে লাল লাল পিঠাগুলা খেতে কিন্তু অনেক মজা হবে। এই পিঠাগুলা দুইভাবে খেতে অনেক মজা হবে। খুব সুন্দরভাবে পিঠাগুলা তৈরি হয়ে গেল। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালাম।